আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে স্বাদে সেরা দুধ চিনি পরোটার রেসিপি শেয়ার করব। সকালের নাস্তায় কিন্তু এই পরোটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন, খেতে অনেক ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। ফার্স্টেই আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণের ময়দা, চাইলে আপনারা আটাও নিতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণের রান্নার তেল। তেলের সাথে আমি ভালোভাবে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। সফট একটা ডো তৈরি করে নিতে হবে। দশ মিনিটের মতো আমি ভালোভাবে মথে নিয়েছি, আর একটু সময় নিয়ে মথে নিতে হবে, তাহলে কিন্তু পরোটাগুলো অনেক বেশি সফট হবে। তো এটা আমি মথে নিয়েছি ভালো করে। এখন আমি উপরে কিছুটা তেল লাগিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো একটা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর একটু মথে নিচ্ছি। কিছুক্ষণ মথে নেওয়ার পরে এখন আমি সমান করে লিচি কেটে নিচ্ছি। তো এরকম একটা ছুরির সাহায্যে কেটে নিলে কিন্তু লিচিগুলো সমান হবে। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন, তবে এভাবে কেটে নিলে সমান হয়। এখন আমি এক পিস লিচি রেখে দিয়ে বাকিগুলো একটা মিক্সিং বোলের মধ্যে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে, তাহলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে না। এখন আমি একটা রুটি বেলে নিচ্ছি আর উপরে কিছুটা ময়দা দিয়ে নিচ্ছি, যাতে রুটিটা খুব সহজে বেলে নেওয়া যায়। রুটিটা আমি বড় আর পাতলা করে বেলে নিচ্ছি। রুটিটা আমি পাতলা করে বেলে নিয়েছি আর বড় করে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর উপর দিয়ে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তো সব সাইড দিয়ে আমি ভালোভাবে তেলটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে 2 চা চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। ভালোভাবে সব সাইড দিয়ে গুঁড়ো দুধটা লাগিয়ে নিচ্ছি। এখন আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর আস্ত চিনিটা দিলে কিন্তু অনেক সময় ছিদ্র হয়ে যায় রুটির মধ্যে থেকে, তো এই জন্য আমি গুঁড়ো চিনিটা দিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এভাবে চিনিটা ব্লেন্ড করে বা পাটায় পিষেও নিতে পারেন। এখন আমি সব সাইড দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, যাতে মুখটা খুলে না যায়। নর্মালি আমরা যেভাবে পরোটা তৈরি করি ওইভাবেই ভাঁজ করে নিচ্ছি। তো এই ভাঁজটা করা কিন্তু খুবই সহজ। তো এখন আমি একটু হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। সাইড দিয়ে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে এখন আমি একটা বেলনি দিয়ে আস্তে করে বেলে নিচ্ছি। তো এটা কিন্তু জোরে বেলা যাবে না, তাহলে কিন্তু ভিতরের যে দুধ চিনিটা দেওয়া হয়েছে ওটা বের হয়ে যেতে পারে। তো এই জন্য আমি আস্তে আস্তে করে একটু বেলে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু বেশি বড় হবে না, ছোটই থাকবে। তো এই জন্য বেশি বেলার দরকার নেই। বেলে নেওয়া হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি রুটিটা দিয়ে নিয়েছি। তো চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে আমি রুটিটাকে ভেজে নিচ্ছি। তো এক পাশ যখন কিছুটা হয়ে যাবে ওই পর্যায়ে আমি উল্টিয়ে দিচ্ছি।
রুটিটা এখন আমি আবার উল্টিয়ে দিচ্ছি আর এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের তেল। তো এই পর্যায়ে তেলটা দিলে কিন্তু রুটিটা অনেক বেশি ফুলকো হয়, দেখতেই পাচ্ছেন অনেকটা ফুলকো হয়েছে। তো এইভাবে একটু চেপে চেপে ভেজে নিতে হবে। দুই পাশেই আমি উল্টে পাল্টে এরকম কালার করে ভেজে নিয়েছি। তো বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো পরোটা আমি একইভাবে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার আসছে আর খেতেও কিন্তু এগুলো অনেক বেশি ভালো লাগে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের অন্যান্য রেসিপির মতো ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন আরও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।